আমার কমলি ক্যাম্প আমচে অসামতাইনি পেন্ডেল রংনো গুরি নাইকা প্রমোদ নগরনি এমএলএ পিনাকি দাস চৌধুরী আসালো আমচেনি লুকুরক বে কবাংমা শেপসারনি কগ্রন তুই কগলাম সালাইকাবো ফাইনে সালো ক্যাম্পনি আমচে তেবো হামক্রাই খ্রাইমুং খ্রাইনে হিনি সাইখনারকা এমএলএ পিনাকি দাস চৌধুরী আমি তো সব কিছু পাইছি মোটামুটি বিজেপি আহনে সব কিছু পাইছি 2 টাকা চাল পাইলাম ঘর পাইলাম তারপরে 2000 টাকা পাইছি না শুনছি ঢুকছে হ্যাঁ এরপরে লেফটেন্ট পাইছি যে কোনো সরকারি হোক আর কি এই আমরা 5 বছর যে শান্তি দিয়ে গেল অনেক সরকার দিতে পারি না কি দিলাম ধনী শিবির মেয়েছে তোমাদের গাছটি বসলে দৌড়াদৌড়ি করতে করতে বাড়ি করতে লাগলাম আর এই 5 বছরে এসব কোনো উত্তর নাই পাহাড়ি বাঙালি কোনো হিংসা নাই সবাই মিলে আমরা এখানে আছি কোনো চিন্তা নাই হ্যাঁ এর মধ্যে আমার সরকার আসছে হ্যাঁ আমি সরকারে ধন্যবাদ দিই। বিশেষ করে আমি অত্যন্ত খুশি কমিউনিস্টের আমলে প্রমোদনগর গাঁওসভার একটা বিরাট অংশ সেই কমিউনিস্টের ঘাতক বাহিনীর কারণে শরণার্থী হয়েছিল এবং কল্যাণপুর পূর্ব কল্যাণপুর গাঁওসভার অমরকরণীতে একটা শরণার্থী শিবির হয়েছিল। দীর্ঘদিন যাবৎ তাদের থাকার ব্যবস্থা নেই, ঘরের ব্যবস্থা নেই, জায়গার ব্যবস্থা নেই। আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং ওনার আশীর্বাদের কারণে আজকে আমি নিজে অমরকরণী শিবিরে গিয়েছিলাম, প্রত্যেকটা পরিবারের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেককেই আমরা সেখানে জায়গা অ্যালটমেন্ট দিয়েছি এবং প্রত্যেকের জন্য পাকা ঘর এবং শৌচালয় হ্যাঁ এবং জলের ব্যবস্থা সবাই করা হয়েছে এবং সবাই অত্যন্ত খুশির সহিত আমাকে জানিয়েছে। আমি নিজেও গেলাম, ওনারা অত্যন্ত খুশি এবং ভাতাও যে 2000 টাকা করে পেয়েছে সেটাও অত্যন্ত খুশি। কাজেই আজকে দীর্ঘদিন পর একটা শিবিরবাসীর জন্য আমাদের সরকার সেই যে ব্যবস্থা করেছে তার দরুন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে ধন্যবাদ জানাই আমার কল্যাণপুরবাসীর পক্ষ থেকে এবং প্রমোদনগরবাসীর পক্ষ থেকে এবং মানুষ সরকারের প্রত্যেকটা মানুষ নিজের উৎসাহের সহিত সরকারকে ধন্যবাদ জানিয়েছে, কারণ দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে এবং প্রত্যেকটি ঘরে আমি গিয়েছি ওনারা নিজেরাই বলছে এবং ঘর যে পাকা, ল্যাট্রিন পাকা, জল, ভাতা, কিষাণ নিধি ভাতা, অ্যালটমেন্ট বিশেষ করে স্থায়ী সমস্যার সমাধান হয়েছে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি রাজ্যের আমাদের সরকারকে ধন্যবাদ জানাই এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিগত দিনের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানাই।